আজকে হচ্ছে ধান সেদ্ধ করতে বসে গেছি। সকালবেলা ধান সেদ্ধ হচ্ছে, আর আমরা তো সারা বছরের চালটা স্টোর করে নিই। আর এখন শীতকাল চলছে, তো শীতের সময় ধান সেদ্ধ করতেও ভালো লাগে, আর আগুনের কাছে বসতেও খুব ভালো। আর শীতকালে চালটা করলে চালটা খুব ভালো হয়। এই জন্য এই যে স্টিমে সিদ্ধ করছি, মানে এটাকে জল হাঁড়ি, এটা ঝাড়া হাঁড়ি বলে। তো দুটো উনুনে বসিয়েছি, খুব তাড়াতাড়ি হচ্ছে। আজকে এখন 1.5 কুইন্টাল ধানের সেদ্ধ হয়ে গেল। একটা সেদ্ধ করে নেবো, একটাই ভাপ তুলে দেবো। আমাদের তো 7-8 কুইন্টাল ধান সেদ্ধ করতে হয়। তো এখন শুধু ভাতের চালটাই করছি, মুড়ির চালটা এখন করবো না, কারণ ধানটা একটু রাখার পরে যে মুড়ির ধানটা করলে ভালো হয়। এখন শুধু ভাতের ধানই করছি। আর এই স্টিমে সেদ্ধ করলে কি হয়, চালটা একদম আমরা যেরকম বাজার থেকে প্যাকেট চাল এনে খাই না, আপনারা আমরা নিই না প্যাকেট চাল, সেরকম প্যাকেট চালের মতো চালটা খুব সুন্দর হয়। আর গ্যাসেও তাড়াতাড়ি হয়, উনুনেও তাড়াতাড়ি, উনুনে তো তাড়াতাড়ি হবেই, তবে এই চালটা সেদ্ধ হতে খুব সময় লাগে না, আর একদম ফ্রেশ, খুব সুন্দর হয়। আর যদিও রোদে রোদে ফেলানোর পরে আর কী হয়, যদি একটু দেরিও হয়ে যায়, আমরা তো ধানে হাতটা উলট পালট করে দিতে হয়, কি হয় তখন দেরি হয়ে গেলেও একটু কোনো ক্ষতি নেই, কারণ এখন তো মিঠে রোদে কোনো অসুবিধে হয় না। আর এই রোদে চাল খুব ভালো হয়, খুব ভালো চাল তৈরি হয়। তাই এই সময় আমরা সবাই ধানটা সেদ্ধ করে রেখে, মানে চালটাকে জমিয়ে রেখে দিই সারা বছরের জন্য। বন্ধুরা, আমরা তো এইভাবে ধান সেদ্ধ করি, তো তোমরা কীভাবে ধান সেদ্ধ করো সেটা আমাকে কমেন্টস করে জানিও। আর এই যে জ্বালানি কী দিচ্ছি বলো তো, সব পাতা গাছে, এখন তো পাতা ঝরার সময় এসে গেছে, সব যত পাতা ঝরেছে সেগুলো সব ঝাড় দিয়ে গুছিয়ে এনেছি, সেই পাতা দিয়েই ধান সেদ্ধ করছি। মাঠ থেকে খড়ও এনেছি, তবে খড়ের থেকে পাতাতে ধান সেদ্ধ করতে খুব ভালো লাগে। আমি তো পাতা ছাড়া ধান সেদ্ধ করতে এতটা ভালোবাসি না, এই যে পাতা দিয়েই ধান সেদ্ধ করে নিচ্ছি। খুব জ্বলবেও ভালো, আর ভেতরে ছাইটাও এত জমা হয়ে যায় না। জ্বলছেও খুব ভালো, পাতাটা খুব জলে ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ধানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিভাবে ধান সেদ্ধ করি, এটা হচ্ছে স্টিমে সিদ্ধ করছি, আর নিচে কি বলে ওটাকে জল হাঁড়ি দিয়েছি, আর এটাই উপরে ঝাড়া হাঁড়ি বলে। একটা নামিয়ে নিলাম, এইভাবে আবার একটা বসিয়ে দিলাম। ওই মাঠে ধান শুকাতে নিয়ে যেতে হয়, তাই কি করি, ধানটা এইভাবে আর নিচে না ঢেলে একদম একবারে বস্তার মধ্যে ভরে নিই। এবারে হাঁড়ি ঝেড়ে বস্তার মধ্যে ভরে নিলাম, এটাকে আবার ট্রলিতে করে নিয়ে যাব মাঠে। ধানের রোগ লাগছে তো, এই যে ধান কুটি নিয়ে বাড়ি এলো, দাদা গেছিলো ধান কোটাতে। ধান ভাঙা বলা হয়, ধান কোটা যাই বলি, আমরা গ্রামের কথাই তো ধান কোটানো বলি, আর ধান ভাঙাও বলা হয়। ধান কুটে দাদা বাড়ি চলে এলো, একদম গরম, একদম গরম চাল। ভোর ভোর গিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেল কুটা। আচ্ছা একটু বাড়ির অন্য কিছু কাজকর্ম আছে তো, তাই তাড়াতাড়ি চলে এলাম কুটে নিয়ে। আচ্ছা, সব কাজ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, চলো চলো, ঠিক আছে। কোথায় রাখবে? ভেঙে এনেছি, তো ভেঙে আনার পরে আমরা কি করি, এই চাল থেকে কুলোটাকে আলাদা করে নিচ্ছি কুলোর সাহায্যে। আর আমাদের গ্রামের কথায় আমরা বলি চাল পাছড়ানো, এটা করে নিচ্ছি। তারপরে এটাকে আমরা সারা বছরের জন্য, ড্রাম আছে বা বস্তাতে আমাদের ড্রাম আছে, আমরা কি করি এটাতে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিই। সবাইকে বন্ধুরা দেখলে যে কেমন করে চাল তৈরি করতে হয়, আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে
আজকের মতো ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।